Ik hart voor de eerst de water komt bilmiyor bu yana. Cenapta olmuyor bugün geçmiyor ki ama son dönemem. আসসালামু বন্ধুরা, নতুন একটি ট্রেন্ডিং ভিডিও টপিক নিয়ে আবারও হাজির হলাম। একটু আগে আপনারা যে ভিডিওটার ক্লিপটা দেখলেন, সেই ভিডিওটা বর্তমানে অনলাইনে মারাত্মক পরিমাণে ভাইরাল একটি ভিডিও। এই ভিডিওটা যেই নিজের ভিডিওর সাথে মেক করে আপলোড করতেছে, তার ভিডিওই ভাইরালের দিকে চলে যাচ্ছে। আপনিও যদি চান আপনার ভিডিও ভাইরাল হোক, তাহলে এখনই ভিডিওটাকে মেক করে আপনিও আপলোড করে দেন। সো ভিডিওটা কিভাবে এডিটিং করবেন, কি কি প্রয়োজন হবে আপনার, সো এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু ডিটেলস দিয়ে এই ভিডিওটা এডিটিং করে দেখিয়ে দেবো খুবই সিম্পলভাবে, ঠিক আছে। তো ভিডিওটা এডিটিং করার জন্য মূলত আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট, তারপর প্রয়োজন হবে টিকটক, সেকেন্ডে আমাদের প্রয়োজন হবে টেমপ্লেট লিঙ্কের, তারপর প্রয়োজন হবে ভিডিও সাউন্ডের, তারপর প্রয়োজন হবে ভিডিও ক্লিপের। সো এই সব কিছুর লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য প্রোভাইড করে রাখবো। আপনারা সেখান থেকে গিয়ে ভিডিও সাউন্ড এবং ভিডিও ক্লিপটা দুটো ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে। আরও প্রয়োজন হবে আপনার 2 কপি ছবি, আপনার দুটো ছবির প্রয়োজন হবে। সো আমি গ্যালারির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে এই যে আমি ভিডিও ক্লিপটা ডাউনলোড করে রেখেছি, তারপর এই যে আমি দুটো ছবি রেখেছি। সো আপনারা অলরেডি আগে থেকে এই সব কিছু করে তারপর এডিটিংয়ের দিকে যাবেন। কেন যাবেন এটা পরে বলছি, ঠিক আছে। সো তারপর এখানে আমরা করব কি, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে যে টেমপ্লেট লিঙ্কটা দিয়েছি, আপনারা সেই টেমপ্লেট লিঙ্কটার ভিতর ক্লিক করলে আপনাদের সরাসরি ব্রাউজারের মাধ্যমে ঠিক এই ইন্টারফেসটা শো করবে। সো নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইউজের টেমপ্লেট ইন ক্যাপকাট, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনারা এখানে পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দিয়ে দিলে আপনাদের সরাসরি ক্যাপকাটে নিয়ে চলে যাবে, ঠিক আছে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খুব অনায়াসেই ক্যাপকাটের এই টেমপ্লেটটা চলে আসলো। এখানে লেখাই আছে যে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। আমরা সবাই এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে ডাইরেক্ট ক্যাপকাটে চলে আসলো। এখানে ইউজ টেমপ্লেটে ক্লিক করলে আমাদের এখানে এখন মেন কাজ, এখানে আমরা যে ভিডিও ক্লিপটা ডাউনলোড করেছি সেটাকে অ্যাড করব। প্রথমত ভিডিও ক্লিপটাকে নেব, দেন তারপর ফটোস অপশনে যাব। আপনি যে ফটো চান এডিট করতে, আপনি যে ফটো দিয়ে এডিট করতে চাইতেছেন সেই দুটি ফটো এখানে অ্যাড করবেন, ফার্স্ট এবং সেকেন্ড। তারপর প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলে 100% এটা লোড নেবে, ঠিক আছে। লোডিং শেষ হলে এখানে এরকম একটি ইন্টারফেস শো হবে। ভিডিওটা অলমোস্ট এডিটিং হয়ে গেছে। যদি আমি ভিডিওটা প্লে করি, Ik hart voor de eerst de water komt bilmiyor bu yana. Cenapta olmuyor bugün geçmiyor. ডান গাইস, ভিডিওটা অলমোস্ট এডিটিং হয়ে গেছে। সো তারপর এখানে আমরা এটাকে এক্সপোর্ট করব। করার জন্য এখানে উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক এখানে ক্লিক করব। করার পর এটা 100% লোডিং নিবে। নেওয়ার পর এটা আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। সো বন্ধুরা, ভিডিওটা অলমোস্ট এক্সপোর্ট হয়ে গেছে। সো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। আবারও নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখানে ভিডিওটাকে নিব, নেওয়ার পর অ্যাডে ক্লিক করব। সো এখন পালা সাউন্ডটা অ্যাড করার, ঠিক আছে। সো এখন আমরা সাউন্ডটাকে অ্যাড করব এখানে। সো সাউন্ডটাকে অ্যাড করার জন্য অবশ্যই আপনারা সাউন্ড ক্লিপটা ডাউনলোড করে রাখবেন। রাখার পর এখানে অডিও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফোল্ডার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখানে এই অপশানটার ভিতর ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওর সাউন্ডটা আপনারা নিয়ে নেবেন, এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর ইম্পোর্ট সাউন্ড অনলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে সাউন্ড চলে আসছে। এই নিচে এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ডটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি আপনাদের একটু এটা প্লে করে দেখাই। Ik hart voor de eerst de water komt bilmiyor bu yana. সো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে
দেন এখন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার আগে ভিডিওর টাইমলাইন থেকে ওয়াটারমার্ক ইনক্রিজ করে নেবেন এবং অতিরিক্ত যে মিউজিকটা আছে সেটাকে কাট করে এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে দিবেন। তারপর লোগোটাকেও আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। তারপর এখানে রেজুলেশন এবং ফ্রন্ট রেট সব কিছু বাড়িয়ে দেব। দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এটা এক্সপোর্ট নেওয়া শুরু হয়ে যাবে। সো আপনারা দেখতে পারলেন যে খুব সহজেই ভিডিওটা এডিটিং হয়ে গেছে এবং এখন এই ভিডিওটা আমি টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক স্টোরি বা ইউটিউব স্টোরির ভিতর বা ইউটিউব রিলসের ভেতরেও আপলোড করতে পারবো চাইলে, এবং এই ভিডিওটা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে। সো আপনিও ট্রাই করতে পারেন, ঠিক আছে। সো অনেক ফোনে আছে যে সোজাসুজিভাবে ব্রাউজারে ওপেন করলে টেমপ্লেটটা ক্যাপকাটে ইউজ করা যায় না। সো অনেকে বলে যে ভিপিএন দিয়ে ভিডিওটাকে মেক করা সম্ভব, বাট ভিপিএন প্রয়োজন হয় না। সো আমি সিম্পলি আপনাদের খুব শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। সো এই প্রসেসটা করার জন্য আমাদের টিকটক প্রয়োজন হবে। সো আমরা টিকটক ওপেন করে নেব। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দুই ধরনের টেমপ্লেট লিঙ্ক দিয়ে রাখবো। একটি হবে ব্রাউজার টেমপ্লেট লিঙ্ক 1, সেকেন্ড হবে টিকটক টেমপ্লেট লিঙ্ক 2। সো যাদের সমস্যা হয় ফোনে যে টেমপ্লেট ব্রাউজার দিয়ে লগ ইন হয় না বা ইউজ করতে পারেন না, তারা সবাই টিকটক টেমপ্লেট 2 লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে। লিঙ্কে ক্লিক করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর এখানে ক্যাপকাট এই টেমপ্লেট চেষ্টা করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজের টেমপ্লেট ইন ক্যাপকাট, আমরা এই বাটনটার ভেতর ক্লিক করব সিম্পলি। তারপর ইউজের টেমপ্লেটে ক্লিক করব। দেন ভিডিওর ফার্স্ট পার্টে আমি যেভাবে এডিটিং করেছি, প্রথমে ভিডিও নিয়েছি, তারপর দুটো ছবি নিয়েছি, সেম ওইভাবে আপনারা এই পার্টটার ভেতরেও সেম ওইভাবেই কাজ করবেন। কাজ করার পর ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর দেন গিয়ে এটার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে অ্যাড করে দেন আপনারা এটা এক্সপোর্ট করে নেবেন। করার পর আপনি ভিডিওটা তৈরি হয়ে যাবে যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে আপলোড করার জন্য। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। আর দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।